কিন্তু ইশরাক পড়া কি ফরজ, ওয়াজিব, সুন্নত? এটা না পড়লে তো গুনাহ হবে না। যদি পড়ো, আমি মনে করব এখানে আর কোনো ভয় নাই, ভীতি নাই, আইন নাই, কানুন নাই যে না পড়লে গুনাহ হবে, এমন কিছু ছিল না। নিশ্চয়ই আমার মহব্বতেই পড়ছো। আমি বলবো ওইটা তো সওয়াবের কারণে হোক, জাহান্নামের ভয়ে হোক, সেটা সেই জন্য পড়ছো। এই 2 রাকাত সূর্য ওঠার পর পড়ছো কেবলই আমার জন্য, ঠিক আছে। যেহেতু আমার জন্য 2 রাকাত পড়ছো, সারাদিন আমি আল্লাহ তোমার সবকিছু ব্যবস্থা করে দিব। পাটে পাটে প্রমোশন, পাটে পাটে প্রমোশন, ঘুম থেকে উঠছে প্রমোশন, সুন্নতের প্রমোশন, ফরজের প্রমোশন, ইশরাক হইলেও প্রমোশন, না হইলে এবার হালাল রুজিতে সে আছে, একটু পরে জোহর, আসর, মাগরিব, এশা, এখন রাত পর্যন্ত যখন সে গেল, এতগুলো প্রমোশন, আপনত্ব, ইমানের ডিভিশন সকালে যেখানে ছিল, রাত পর্যন্ত তার ডিভিশন এতটা উন্নত হইলো, সে এখন আল্লাহর জন্য পাগল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال تعالى: وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ما أصر من استغفر وإن عاد في اليوم 70 مرة. وفي رواية: وإن عاد في اليوم 100 مرة. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের 2 জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক, হাদিসে পাকের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদেরকে আল্লাহ পাকের প্রেমিক হওয়ার, দিনদার হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চাওয়া ছাড়াই বিনা দরখাস্তে অনেকগুলো নেয়ামত দিলেন এবং দিতেই থাকেন। आदमी अदादाई बादजा मुसलमा करदाई, ए खुदा कुर्बा शवम एहसा बर एहसा करदाई। এক বুজুর্গ বলেন, হে আল্লাহ, আমি মানুষ হবার জন্য আপনার নিকট দরখাস্ত করি নাই, চাইলে আপনি শিয়াল কুকুরও বানাইতে পারতেন। আপনি নিজেই দয়া করে আমাকে মানুষ বানাইলেন। আমি বলি নাই আপনাকে আমাকে
মুসলমানের ঘরে বানান, ইমানের মতন দৌলত দেন। সবচেয়ে বড় সম্পদ ইমান আপনি নিজে নিজেই আমাকে দান করলেন। তারপরে হাজারো নেয়ামত আপনি আমাকে দিয়ে রাখেন, নেয়ামতের মধ্যে ডুবাইয়েই রাখেন। আয় আল্লাহ, আপনার এত সব নেয়ামত, অসংখ্য নেয়ামত, করুণারাজি দেখলে মনে হয় আমি আমার জানকে আপনার উপর প্রতি মুহূর্তে উৎসর্গ করে দিই। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু ভারতবর্ষের পৃথিবী বিখ্যাত এক আলেম ছিলেন। তিনি বলেন, মুমিন দুই হালে থাকে, হয়তো কখনো শুকরিয়ার হালে থাকে, খুশিতে থাকে, আনন্দে থাকে, তাহলে তার কাজ হলো আল্লাহ পাকের শুকর আদায় করা। আর যদি কষ্টের হালতে থাকে, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে থাকে, তখন তার কাজ হলো সবর করতে থাকা। নেয়ামতের মধ্যে শুকরিয়া আদায় করলে বান্দা আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত হয়, কষ্টের মধ্যে সবর করলেও আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত হয়। কিন্তু খুশির হালতের চেয়ে কষ্টের হালতে বান্দা আল্লাহ পাকের বেশি নৈকট্য প্রাপ্ত হয়। এমন কি শুকরিয়া আদায় করলে বান্দা সওয়াব পায়, নেয়ামতের শুকরিয়া আদায় করলে বান্দা নেয়ামত বেশি পায়, অনেক বেশি সওয়াব পায়। কষ্টের সময় যদি বান্দা যথাযথ নিয়মে সবর করে, বান্দাকে আল্লাহ পাক শুধু সওয়াব দিয়েই ক্ষান্ত হন না, আল্লাহ পাক তখন তার জন্য ঘোষণা দেন যে তোমার জন্য শুধু সওয়াব আর পুরস্কার না, আমি আল্লাহ তোমার সাথে আছি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি তোমার সাথে আছি। বাচ্চা যখন ভালো থাকে, মা এক রুমে, বাচ্চা আরেক রুমে। বাচ্চা যখন ভয় পায়, তখন মা দৌড়ায় বাচ্চার কাছে যায়। তখন আর বাচ্চাকে খালি চকলেট দিয়ে, মিমি দিয়ে এক রুমে বসায় রাখার মতন অবস্থা থাকে না। তখন মা তার কাছে হাজিরা দেয়। শুধু হাজিরা দিয়া পাশে গিয়ে দাঁড়াই থাকে না, মা তাকে কোলে নেয়। শুধু কোলেই নেয় না, বুকের সঙ্গে জড়ায় ধরে। যে বুকটা ধূপ ধূপ করতেছে, মায়ের বুকের সঙ্গে চেপে ধরে। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন কোনো বিপদে পড়ে, কষ্টে পড়ে, আমার রহমত গিয়া তাকে আমার রহমতের কোলে এভাবে তুলে নিয়ে আসে। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের অনেক বড় পয়গম্বর ছিলেন। অনেক বড় মুসিবত ওনার উপর আসছে। যখন তিনি সুস্থ হলেন, আল্লাহ পাক ওনার কাছে প্রশ্ন করলেন, আইয়ুব, বর্তমানকালে তুমি কেমন আছো? হযরত আইয়ুব কান্নাকাটি শুরু করলেন। বললেন, আমি তো আগে ভালো ছিলাম, এখনো ভালো আছি, কিন্তু বর্তমানে বড় কষ্টে আছি। সুস্থ হবার পর তিনি বললেন, এখন অনেক কষ্টে আছি। কিসের কষ্ট সেটা? তিনি বললেন, অসুস্থ থাকা অবস্থায় প্রতিদিন সকালবেলায় আপনি ডেকে আমাকে জানতে চাইতেন, আইয়ুব কেমন আছো? বিকালবেলা আবার জিজ্ঞাসা করতেন, আইয়ুব কেমন আছো? এখন আপনার সেই মধুর ডাক শুনতে পাই না। ऐ ज़ुफ़ मदद कुन दरे हजरत पे गिरा दे, दरबान कहे उठ कहूँ उठा नहीं जाता। एक बुजुर्ग বলেন, আমার মন চায় আমি নবীজির রওজা শরীফে যাই, কিন্তু সেখানে গেলে জানতে পারলাম অল্প একটু সময় পাওয়া যায়। হেঁটে যাও, সালাম দাও, অগ্রসর হও, থামা যায় না। আমার বেকুল মন এই অল্প একটু সময় এ তো সহ্য করতে পারবে না। আমার তো মন চায় আমি সেখানে দীর্ঘ সময় পড়ে থাকি। সুতরাং আয় জুফ মদদ কুন, হে পৃথিবীর অসুস্থতা, হে প্যারালাইজড, তোমরা কোথায়? আমাকে একটু হেল্প করো। আমি যখন ঠিক নবীজির রওজা শরীফ বরাবর যাব, আমাকে ঘুরে ফেলায় দিবা। কত মানুষ ঘুরে পড়ে,
অসুস্থ হয়ে পড়ে যায়, আমি ওই বরাবর গিয়ে পড়তে চাই, হে আমার অসুস্থতা পৃথিবীতে কোথায় আছো তোমরা, আমাকে একটু সহযোগিতা করো। আমি যখন আমার নবীর রওজা বরাবর যাব, তোমরা আমাকে ফেলায় দিবা। নবীজির দরবারের দায়িত্বশীলরা বলবে উঠো, দরবান কাহে উঠ, দারওয়ানরা এসে বলবে উঠো, কাহু উঠা নেই যাতা। আমি নরম সুরে আকুতি মিনতি করে বলবো, ভাইরা আমি অসুস্থ, আমি উঠতে পারি না। তখন তারা অ্যাম্বুলেন্স ডাকবে, অনেক লোক ডাকবে। এই প্রসেস করতে করতে এক উসিলে আমি নবীজির কাছে একটু বেশি সময় থাকতে পারবো। অসুস্থতা চাই, চাওয়া তো মাকসাদ না, নবীজির কাছে একটু থাকা মাকসাদ। হযরত আইয়ুব বলেন, আমি সুস্থতা অসুস্থতা বুঝি না, আমি তো আপনাকে চাই। লায়লা বেচারি হালুয়া বিতরণ করে, মজনু গেছে হালুয়ার সিরিয়ালে, চলো আমার প্রিয়তমা লায়লার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, সবাইকে একটু একটু হালুয়া দিল। মজনু গেলেই মজনুকে দিছে জোরে ধাক্কা, সবাই তিরস্কার করলো। মজনু দেখলা অবস্থা, সবাই তো হালুয়াই পাইলো, তুমি তো ওইটুকুনও পাইলা না, তুমি তো একটা ধাক্কা খাইলা। কমপক্ষে হালুয়াটুকুনও যদি পাইতা, তবু তো আমাদের সারিতে থাকতা। কার সঙ্গে প্রেম করো, কাকে ভালোবাসো, যে তোমাকে একটু হালুয়াও দেয় না। মজনু বলে উঠলো, এ তোমরা বুঝবা না, এত মানুষের সামনে আমার সঙ্গে কি একটু মুসাফা করতে পারে, আমাকে কি একটু স্পর্শ করে দিতে পারে। আমাকে ধাক্কা দেওয়ার ছলনায় সে আমাকে একটু তার পরশ দিয়ে দিছে। সবাই দেখছে আমাকে ধাক্কা দিছে, আমরা দুইজন জানি আমাদের মধ্যে কি বিনিময় হয়েছে। তোমরা হালুয়া পাইছো, আমি আমার প্রিয়তমা লায়লার হাতের পরশ পাইছি। है जलाली गो जमाली तो नहीं जैसे भी हो बस तजल्ली चाहिए। হে আল্লাহ, আমি আপনাকে চাই, সুস্থ রেখে যদি আপনি আমার হন আল্লাহ আমি বেশি খুশি। আয় আল্লাহ, অসুস্থতা দিয়ে যদি আপনি আমার হন আমি তাতেও খুশি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আয় আল্লাহ, আমি চাই না আমি কষ্ট চাই, আমি রোগ চাই না, অসুস্থতা চাই না, বিপদ চাই না। আয় আল্লাহ, আমি কমজোর, আমি দুর্বল। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, ভারতবর্ষের সব আলেমদের উস্তাদ, মুরব্বী, শেখ, তিনি একদিন মক্কা শরীফে বয়ান করলেন, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। কিছুক্ষণ পর একজন ব্যক্তি তার বাচ্চার জন্য দোয়া নিতে আসছেন, হযরত আমার বাচ্চা অসুস্থ, তার জন্য একটু দোয়া করে দেন। হযরত থানবী বলেন, নিয়ামত দূর করার দোয়া করা জায়েজ নাই। আজকে দেখবো, একটু আগে তো বড় গলায় ওয়াজ করলেন অসুস্থতার নিয়ামত, আজকে তিনি কি দোয়া করেন আমরা দেখব। তিনি একটু আগে বলছেন অসুস্থতাও কি আল্লাহর নিয়ামত, এখন দেখি কি দোয়া করেন। এই বাচ্চা যে অসুস্থ, এই অসুস্থ যদি নিয়ামত হয়, আল্লাহর কোন নিয়ামত দূর করার দোয়া করা জায়েজ নাই। কেউ বলতে পারবে না আল্লাহ আমি সুস্থ, এই নিয়ামত আপনি নিয়ে যান, আল্লাহ আমার টাকা পয়সা আপনি নিয়ে যান, আয় আল্লাহ আমার শান্তি আপনি নিয়ে যান, এই দোয়া করা জায়েজ নেই, নিজের জন্যও না, অন্যের জন্যও না। বড় মুশকিল। হযরত থানবী বলেন, একটু আগে বয়ান করলো, এখন দেখি এই বাচ্চার জন্য কি দোয়া করে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বড় তো বড়ই হন, তিনি এখন দোয়া করতেছেন, আয় আল্লাহ অসুস্থতাও নেয়ামত, সুস্থতাও নেয়ামত। আয় আল্লাহ, দুই নেয়ামতের মধ্যে অসুস্থতার নেয়ামতটা বেশ ভারী নেয়ামত। আল্লাহ, আমরা দুর্বল কমজোর, সেটা বহন করতে পারি না। সুস্থতার নেয়ামতটা হালকা নেয়ামত। আয় আল্লাহ, অসুস্থতার ভারী নেয়ামতটা নিয়ে সুস্থতার হালকা নেয়ামতটা আপনি দান করেন। হযরত থানবী বলেন, আল্লাহ রে, নেয়ামতকে নেয়ামত রেখে তার থেকে আবার দূর করার দোয়া করতে পারলেন শরীয়তের গণ্ডির ভিতরে থেকে। এলেম এত বড় ওনার কি ভাই? আপনাকে কেউ যদি বলে, এই যে ভাই এই 2 বস্তা টাকা আপনি যেটা মাথায় উঠায় নিবেন, এটা আপনাকে গিফট, এটা 5 মন, এটা 2 মন, মনে তো চায় 5 মন নেই, কিন্তু নিলে তো ঘাড় ভাঙবে, ঠিক না? দোনোটাই তো উপহার, গিফট। শেষে কি বলবেন? ভাই ছোটটাই দেন। কেন? বড়টা কি টাকা না? টাকা ঠিক, আমি সইতে পারবো না, ভাই ছোটটাই দেন। উনি বললেন, আল্লাহ অসুস্থতার নেয়ামতটা এটা আপনার নৈকট্য প্রাপ্তির জন্য চতুর্দিক থেকে ওকে, কিন্তু এটা আমি কমজোর, এই বাচ্চাটা কমজোর, আমরা সইতে পারি না। আল্লাহ আপনি এটা উঠায় নিয়ে আপনার সুস্থতার নেয়ামত আমাদেরকে দান করেন। তো হযরত থানবী বলেন,
আমার ভাইয়েরা, মুসলমান আজীব, হয়তো নেয়ামতে থাকে অথবা কষ্টে থাকে। একদিনে একই দিনের মধ্যে একটু আগে ভালো লাগছে, এখন কষ্ট লাগে, একটু আগে লাভ হয়েছে, এখন লোকসান হয়। স্ত্রীর সঙ্গে সম্পর্ক এখন ভালো, এখন খারাপ। বাচ্চারা একটু আগে কথা শুনছে, এখন শোনে না। একটু 19-20 হইতে থাকে না, এখন মন ভালো, তখন খারাপ। যখন ভালো লাগে শুকরিয়া আদায় করো, উঠতে থাকবা। আর যখন কষ্ট লাগে সবর করো, তখনও উঠতে থাকবা। হযরত থানবী বলেন, আল্লাহ পাক ইঞ্জিন দুইটা দিয়ে রাখছেন, কখনো শুকরিয়ার ইঞ্জিন দিয়ে উড়ো, কখনো সবর করার ইঞ্জিন দিয়ে উড়ো। অর্থাৎ থেমে থাকবে না, প্রতি মুহূর্তে তার প্রমোশন হইতে থাকবে। বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, বুজুর্গ, হাজার হাজার আলেম ওলামাদের উস্তাদ শেখ, পৃথিবীতে যার বহু শিষ্য, বহু দেশের। কিছু শিষ্য তো আছে যে বাংলাদেশি বংশোদ্ভূত, বিদেশে থাকেন, আর কিছু আছে বিদেশি নাগরিক যারা অরিজিনালি বিভিন্ন দেশের, ভারত, পাকিস্তান, কাশ্মীর, আফগান, ইউরোপ, আমেরিকা সহ বহু দেশের। আমাদের কাছের মানুষ গান্ডারিয়া ঢালকানগরের বহুত বড় একজন আলেম আল্লাহওয়ালা, আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম। তো তিনি পুরো পৃথিবীর উর্দুভাষী মুসলমানদের জন্য মাসে একবার উর্দুতে বয়ান করেন, অডিওতে প্রচার হয়, ভিডিও না। তো এই উর্দু বয়ান পৃথিবীর প্রায় 30টা দেশ থেকে এরকম মাহফিল সাজায় সাজায় ওনার উর্দু অডিওটা ওরা বয়ান শুনে। তো হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম বলেন যে ভাই, আমরা কমজোর, দুর্বল, আল্লাহ পাকের নিকট আমরা চাইবো, আয় আল্লাহ, আমরা এই সবর করে আপনাকে পাওয়া এটা আমাদের জন্য কমজোর, আমাদের জন্য কষ্ট। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আপনার শুকরিয়া আদায়ের নেয়ামত, আয় আল্লাহ, আপনার নেয়ামতের মধ্যে আপনাকে পাওয়ার তৌফিক দান করেন। যেটা হাদিসে পাকের একটা ভাষা, ইদা সাআলতুমুল্লাহ শাইআন ফাসআলুল আফিয়া, যখন তোমরা আল্লাহ পাকের কাছে কিছু চাও, আল্লাহ পাকের কাছে আফিয়ত চাও। এই শব্দটা আমরা মুখস্থ করব, আফিয়ত। বলি তো আফিয়ত। এমন এক ব্যাপক শব্দ, এটাকে বাংলায় ব্যাখ্যা করার ক্ষমতা খুব মুশকিল, এত ব্যাপক। আফিয়ত চাই অর্থ, আয় আল্লাহ সুস্থতা চাই, আয় আল্লাহ রিজিক চাই, আয় আল্লাহ ঘরবাড়ি চাই, আয় আল্লাহ দুশ্মনের সব ধরনের বিপদ থেকে মুক্তি চাই, আয় আল্লাহ জিন, পেতনি, ভূতের যত আক্রমণ সেটা থেকে চাই, আয় আল্লাহ কেউ যেন আমাকে কষ্ট না দেয় সেটা চাই, আমিও যেন কাউকে কষ্ট না দেয় সেটাও চাই, ইত্যাদি ইত্যাদি। এত লম্বা কথা নবীজি বললেন, সেটা তুমি মুখস্থ রাখতে পারবে না। এই প্যাকেজের ব্যাখ্যা এত বেশি, তুমি সেটা পারবে না। শুনো, এক কাজ করো, আল্লাহ পাককে শুধু মূল কথাটা বলে দাও, শিরোনামটা বলো, আমি আর আল্লাহ বুঝবো তুমি কি চাইছো, আল্লাহ পাক বুঝে নিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা একটা প্যাকেজ। নবীজি বলেন, যাই চাই চাও চাও, আল্লাহ পাককে এক ফাঁকে বলে দিও, আল্লাহ আফিয়ত দেন। পারবো না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আফিয়ত দেন। আফিয়তের মধ্যে রিজিক আছে না, ইজ্জত আছে না, সম্মান আছে না, সুস্থতা আছে না, জালেম থেকে মুক্তি আছে না, বহু কিছু আছে। আমাদের ঢালকানগর পাকিস্তানের হযরত আসতেন, আমরা ছাত্র, স্থানীয় এক মেম্বার সাহেব, এরকম বয়ান চলে, হঠাৎ মেম্বার সাহেব প্রবেশ করতেন, সেই জোরে একটা সালাম দিয়ে দিতেন। মজলিস চলাকালে সালাম দেওয়া সুন্নত না না দেওয়া সুন্নত? তাহলে কি না দিলে সওয়াব হবে? হবে। কেউ যদি মজলিসে এসে যে সালাম দিতে পারলাম না, মজলিসে তো সালাম না দেওয়া সুন্নত, তিনি যদি বসে যান, তাহলে একজনে সালাম দিয়ে যখন দেওয়া যায় চান্স আছে, সালাম দিয়ে তিনি সুন্নতের আমল করলেন। আরেকজনে এমন মজলিসে আসলাম, এখানে সালাম না দেওয়া সুন্নত, তো না দেওয়া সুন্নতের উপর আমল করার কারণে তিনিও সুন্নতের সওয়াব পাবেন। এমন না আপনি সওয়াব থেকে ঠকে গেলেন, তিনি চুপচাপ বসে গেছেন। কিন্তু ওই মেম্বার তো বুঝে না, বেচারা সেই মজলিসের বয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত আল্লাহ বিদেশি মানুষ, হযরত বলতেন ওয়ালাইকুম আসসালাম, बैठ जाओ। সে বসে না, হযরত क्या है? হযরত मेरी बीवी की तरफ से भी सलाम। আরে বাবা, বয়ান বন্ধ করে তোমারটা নিলাম, এখন বলে আমার ওয়াইফের পক্ষ থেকে সালাম। হযরত বলল উनको भी ওয়ালাইকুম আসসালাম, बैठो। কিছুদিন পর ওনাকে একটা শর্ট প্যাকেজ দিলেন, ভাই ऐसा करो कि
एक लफ्ज में दोनों का सलाम कह दो कि हम दोनों की तरफ से सलाम। তুমি যখন এসে সালাম দিবা তখন বলে দিবা আমাদের দুজনের পক্ষ থেকে আপনাকে সালাম। সে এসে দাঁড়ায় থাকতো, যখনই হযরত তার দিকে তাকাইতেন এসে হযরত क्या है, हम दोनों की तरफ से सलाम। হযরত বলতেন दोनों को वालेकुम अस्सलाम। কিছুটা ছোট হয়ে আসছে না? ছোট হয়ে আসছে। এইবার হযরত বললেন তাকে अब ऐसा करो, सिर्फ 2 उंगलियां दिखाया करो। মজলিসের মধ্যে সালাম দেওয়া আওয়াজ করা ঠিক না। এখন এক কাজ করো, তুমি মজলিসে এসে আমারে শুধু ইশারা করবা, আমি বুঝবো কি জিনিস। এখন আমরা দেখতাম মজলিসের কোণায় এসে বাচ্চা হেফজোখানার বাচ্চাকে মতন ছোট ইস্তিনজা ধরলে বাচ্চারা 1 আঙ্গুল দেখায়, বড় ইস্তিনজা ধরলে 2 আঙ্গুল দেখায়। এখন এইভাবে দাঁড়ায় থাকতো। হযরত বয়ান করতেছেন, খেয়াল করেন নাই, যখন নজর পড়তো সে 2 আঙ্গুল হযরত, তো হযরত বয়ানের মধ্য থেকে আবার ওর 2টাকে আবার ওনার 2 আঙ্গুল দিয়ে রিসিভ করতেন। হযরত বলতেন 2 না। এই যে 2 আঙ্গুলের ইশারা, এটা কত লম্বা ঘটনা থেকে ছোট হয়ে আসছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মেরি বিবি কি তরফ সে ভি সালাম, উनको भी ওয়া আলাইকুম আসসালাম। সেটা চলে আসলো মাত্র 2 আঙ্গুলে। নবীজি বলেন যে আফিয়ত এত লম্বা ব্যাখ্যা বলতে গিয়ে হারায় ফেলবা, ভুলে যাবা, মুখস্থ করতে পারবা না। এক কাজ করো, এত ডিটেইলস বলতে হবে না, শুধু আল্লাহকে বলে দাও আল্লাহ আমি আফিয়ত চাই। ওই প্যাকেজের ভিতরে যা আছে আল্লাহ সব দান করে দিবেন। চাইতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আফিয়তের জিন্দেগি দান করেন। আফিয়ত তো সুস্থ। আপনি মসজিদে আসছেন, আসার পথে যদি 2-4 জন বলে শয়তান নামাজে যায়, বদমাশ এখন ভালো হয়েছে নামাজে যায়, বান্দরে নামাজে যায়, 2 দিন হয়েছে দরবেশ হয়েছে, এরকম 10-12টা প্রশংসা বাণী যদি আপনি শুনে আসেন, খুব খুশু খুশু মনোযোগ সহকারে নামাজ পড়তে পারবেন, ভিতরে আগুন জ্বলতে থাকবে না। কি মুশকিল। ওই আফিয়তের ভিতরে এটাও আছে, আল্লাহ আমি যেন মানুষের মুখে প্রশংসা পাই। আপনি মসজিদে আসার সময় শুনুন আহারে কি ভালো মানুষ। আরেকজন বলল ভাইয়া আমার জন্য দোয়া করবেন, আমরাও যেন নামাজি হইতে পারি, ইত্যাদি ইত্যাদি। এমন প্রশংসা শ্রদ্ধাবোধওয়ালা কিছু শব্দ কেউ বললেন। এবার মসজিদে আসছেন, আপনার চাল চলন ভান ভনিতার মধ্যে আল্লাহ পাকের দিকে অনেক বেশি আকর্ষণ, দোয়া মুনাজাত, মানুষ আমাকে কত ভালো বললো, এবার দোয়া মুনাজাতে মনোযোগ আরো বৃদ্ধি হইলো। তাহলে আফিয়ত যখন হয়, ইবাদতের মনোযোগ এবং ইবাদতের মধ্যে একাগ্রতাও এতটা বেড়ে যায়। নবীজি বললেন আফিয়ত চাও, তাহলে মানুষের মুখে তোমার প্রশংসা এবং নিরাপত্তা আল্লাহ সেটাও বাড়ায় দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ। এবার কোন বান্দা মসজিদের দরজায় আসে, পুরাতন নামাজি হোক নতুন নামাজি হোক, মসজিদের দরজায় এসছে, মসজিদ আল্লাহ পাকের ঘর, আল্লাহ তার উপরে এতটা খুশি হন, আল্লাহ পাক যেন তার কাছে জানতে চান তুমি কি চাও। কি মুশকিল, কি চাও। এখন সে কি চাইবে, আল্লাহ পাক কিছু দিতে চান। নবীজি বলেন আমি শিখাই দেই, তুমি আল্লাহ পাকের কাছে কি চাইবা। 1টা চাও না, 2টা চাও না, 10টা চাও না, 20টা 50টা চাও না, বলো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। আয় আল্লাহ আপনার যত আইটেমের রহমত আছে সব চাই। আল্লাহুম্মা ফতাহলি, আমরা জানি কত আইটেমের রহমত, বলতেও তো পারবো না, চায়া বসছি সব, কিন্তু বলতে গেলে বাদ পড়বে। কে কি চায়া বসে ঠকবে। নবীজি বলেন আমি শর্টকাট শিখিয়ে দেয়, আমার থেকে শুনো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, আল্লাহ সব চাই। কি ব্যাপার, বাচ্চা যখন দেখে বাবা বলে কি আনবো, চকলেট, আর কি মিমি, আর কি চিপস, আর কি, আর 2-4টা বলার পর বাচ্চা যখন দেখে বাবার মুড খুবই ভালো, দাদা ভাইয়ার আজকের মুড খুবই ভালো, শেষে হঠাৎ বলে বসে আর কি, আর সব নিয়ে আসবা।
আর বাজারে যা আছে সব নিয়ে আসবা। ঠিক নবীজি বলেন আল্লাহর মুড এখন অনেক ভালো, তুমি কাজ রেখে ব্যস্ততা রেখে, দুনিয়াওয়ালারা দুনিয়ায় ব্যস্ত, ঘুমে ব্যস্ত, কত কাজে ব্যস্ত, তুমি আল্লাহর ঘরের সামনে চলে আসছো, আল্লাহ তোমার উপর এত খুশি, এখন আল্লাহর কাছে অল্প স্বল্প চাইও না, বলো যে আমার সব লাগবে। ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহ আপনার যত আইটেমের রহমত আমার সব লাগবে। ওকে, আসো মসজিদে। এবার বান্দা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করছে। আল্লাহ আমি যেই হই আপনিই তো বড়, আমি যেই নেতার অনুসারী হই সে না, আপনি বড়, আমি যেই মতাদর্শের অনুসারী হই আমার সেই মতাদর্শের প্রতিষ্ঠাতা সে না, আপনি বড়, আমি যেই দলের হই সেই লিডার না, আপনি বড়। আল্লাহু আকবার। সব রাজত্ব সব বিসর্জন দিয়ে ধ্বংস করে আল্লাহর বড়ত্ব এত বড়ভাবে ঘোষণা করতেছে, আমার আল্লাহর চেয়ে বড় পৃথিবীতে আর কেউ নেই। এবার দাঁড়াইলো, শুরু হয়ে গেল আউযুবিল্লাহ, কি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, একটু পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, একটু পরে সূরা ফাতিহা, একটু পরে অন্য সূরা। এইবার বান্দা অর্ধেক ঝুঁকে গেল, এখন কি বলে? সুবহানা রব্বিয়াল আলা, আমার রব, সুবহানা রব্বিয়াল আযীম, আমার রব বড় পবিত্র, কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই, কোনো ঠেকা নাই, আমার আল্লাহ এত পবিত্র আল্লাহ। আর এমনি তো মনে হয় আমরা একটা ঝুঁকি, এই ঝুঁকাটা কি আমাদের এমনি না আল্লাহর সামনে? খেয়াল করবেন, কোন একজন লিডারের সামনে, কোন একজন ইমাম সাহেবের সামনে, কোন একজন পীর সাহেবের সামনে আমরা বসা থাকি, আর যদি 10 জন লোক এসে ওনার কাছে কিছু চাইবে, চাওয়ার আগে যদি হঠাৎ দেখেন রুকুর মতন হয়ে উপর হয়ে আছে, কি ব্যাপার? ওনাকে শ্রদ্ধা করতেছে, ওনার কাছে কিছু চাইবে, সেদিন বুঝবেন এই রুকুটার কি দাম। আমরা যে ঝুঁকি, এটা কি শুধু ঝুঁকা না আল্লাহর সামনে ঝুঁকা? কিভাবে এভাবে ঝুঁকে থাকি, মানে আল্লাহ আপনার সামনে আমরা সারেন্ডার করলাম। এই ঝুঁকাটা তো এরকম না আমাদের বডির অর্ধেক আমরা এমনি ঝুঁকাইলাম, নামাজের একটা অংশ এমনিতেই ঝুঁকলাম না, এমনিতে না। আল্লাহ পাক আমাদের সামনে, আমরা তার সামনে আমাদের মস্তককে আমরা ঝুঁকাই দিলাম, আল্লাহ আপনি আমার রব, আপনি পবিত্র। এইবার ফাতিহা সূরা রুকুর কারণে বান্দার সঙ্গে আল্লাহ পাকের নৈকট্য এতটা বেশি হইল, এখন সে আল্লাহু আকবার বলে নিজের সবচাইতে সম্মানিত জায়গা কপাল একদম পা যেই বরাবর থাকে ওই বরাবর ফ্লোরে লাগাই ফেলছি। এর নিচে আর তার জায়গাই নাই, সম্ভবই না। নবীজি বলেন মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য যে নিজেকে ছোট করে আল্লাহ পাক তাকে তখন বড় করেন। রব্বুল আলামিন মসজিদের দরজায় তাকে সব ধরনের নেয়ামত দিলেন। এখন নামাজ শুরু করার পর এখন বলেন এখন তোকে আর নেয়ামত দিব না, এখন তোকে সওয়াব দিব না, আমি আল্লাহ আমাকেই দিয়ে দিব। ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদামাইর রহমান, হাদিস শরীফে নবীজি বলেন বান্দার কপালের নিচে আল্লাহ পাক তার কদম বিছিয়ে দিয়ে দেন, নাও আমার কদমে সেজদা করো। এখন সেখানে গিয়ে সে বলে সুবহানা রব্বিয়াল আলা, একটা হলো রব্বি রব অর্থাৎ রব প্রভু, আর একটা রব্বিয়া অর্থাৎ আমার রব। বাচ্চা কোনোটা ডাকে বাবা, আরেকটা ডাকে আমার বাবা, একটা ডাকে আম্মু, আরেকটা ডাকে আমার আম্মু, এটা আমার আম্মুর, এটা আমার বাবা দিচ্ছে। আমার যদি যোগ করে মায়াটা একটু বাড়ে না? এটা আমার দাদা ভাইয়া, দাদার পাশে অন্যদেরকে ঘেঁষতে দেয় না, এই সর এটা আমার দাদা ভাইয়া, এটা আমার নানা ভাইয়া, অন্যরকম একটা মায়া লাগায়া এমন করে। সেই দাদা নানা মা এমন বলে, সারাদিন ঝামেলা করে, আর মায়ের গালে এসে একটা চুমো দিয়ে দেয়, এটা আমার আম্মু, আমার লক্ষ্মী মা। হাজার ভুল বিচ্যুতি করে, আবার এমন ঢং ঢং করে মাকে ভুলে ফেলে। রব্বুল আলামিন বলেন আমারও এরকম কিছু বান্দা আছে, ভুল বিচ্যুতি করে, কিন্তু আবার এসে আমাকে এমন ঢং ঢং করে, আমার রহমত থেকে সব মাপ নিয়ে আমাকে ভুলে ফেলে। সুবহানাল্লাহ, সব গুনাহ আমার থেকে মাপ নিয়ে আবার যায়, আবার ভুল বিচ্যুতি করে, আবার বলে রব্বিয়া, আমার রব, আমার রব অনেক ভালো, রব্বিয়াল আলা, আমার রবের উপর আর কেউ নাই, রব্বিয়াল আলা, আমার রবের উপর আর কেউ নাই, রব্বিয়াল আলা। আমার পীর ও মুর্শিদ হযরত ওয়ালা ঢালকানগর তিনি বলেন পৃথিবীর কোনো সরকার নাই, দেশ নাই, প্রশাসন নাই, তার কর্মচারীদেরকে বছর বছর প্রমোশন দেন, মাসে মাসে প্রমোশন দেন, সপ্তাহে সপ্তাহে দেন, সম্ভব? কই দিবে? কয়টা পোস্ট আছে উপরে, নিতে নিতে তারপর কই নিবে? থেমে যাবে না? জায়গাই তো নাই। রব্বুল আলামিন তার নিজাম হইল তার প্রত্যেক বান্দাকে
প্রতি মুহূর্তে তিনি প্রমোশন দিতেই থাকেন, প্রতি মুহূর্তে প্রমোশন দেন। যে কোনো একজন মুমিন ঘুম থেকে উঠার সাথে সাথে তার ইমানের বয়স কালকে যা ছিল আজকে ইমানের বয়স একটু বাড়ছে, সুতরাং ইমানটা লালন করে কালকে থেকে যে আজকে নিয়ে আসছে এই জন্য তার প্রমোশন। কোন আমল করুক আর না করুক, ইমানের বয়স একটু বেশি, তিনি সিনিয়র ইমানদার। এর মধ্যে যদি ঘুম থেকে উঠলো আর যদি সুন্নত অনুযায়ী আলতুভাবে চোখটা একটু মলে দিল, আর যদি দোয়াটাও পড়লো, আর যদি বললো আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা, আল্লাহ আমরা সকাল একা একা করি না, তোমাকে সাথী নিয়ে সকাল করি, ওয়াদা করলাম সন্ধ্যা যখন আবার করব তোমাকে সাথী নিয়েই করব। মেসওয়াক করলো, সুন্নত অনুযায়ী 2 রাকাত নামাজ পড়লো, এবার না ফরজ পড়লো, আবার তৌফিক যার হয় 2 রাকাত ইশরাকও পড়লো। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, ইয়া বানি আদম ইরকালি রাকাতাইনে আউয়ালান নাহার আকফিকা আখিরাহু, হে আদমের বাচ্চা দিনের শুরুতে আমার জন্য 2টা রাকাত যদি পড়ো, সারা দিন তোমার যা লাগবে আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিব। আপনার জন্য 2 রাকাত, মুহাদ্দিসিনরা বলেন তো ফজরের 4 রাকাত পড়লাম সেটা কি আল্লাহর জন্য না? ইশরাকের 2 রাকাত যে আল্লাহ পাক বলেন আমার জন্য 2 রাকাত, তাহলে আগের 4 রাকাত পড়লাম সেটা কার জন্য? বলে 4 রাকাত, প্রথম 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। পরের 2 রাকাত ফরজ, না পড়লে গুনাহ হবে। গুনার ভয়েও তো পড়তে পারো, কিন্তু ইশরাক পড়া কি ফরজ, ওয়াজিব, সুন্নত? এটা না পড়লে তো গুনাহ হবে না। যদি পড়ো আমি মনে করব এখানে আর কোনো ভয় নাই, ভীতি নাই, আইন নাই, কানুন নাই যে না পড়লে গুনাহ হবে, এমন কিছু ছিল না, নিশ্চয়ই আমার মহব্বতেই পড়ছো। আমি বলবো ওইটা তো সওয়াবের কারণে হোক, জাহান্নামের ভয়ে হোক, সেটা সেই জন্য পড়ছো। এই 2 রাকাত সূর্য ওঠার পর পড়ছো কেবলই আমার জন্য, ঠিক আছে, যেহেতু আমার জন্য 2 রাকাত পড়ছো, সারাদিন আমি আল্লাহ তোমার সবকিছু ব্যবস্থা করে দিব। পাটে পাটে প্রমোশন, পাটে পাটে প্রমোশন, ঘুম থেকে উঠছে প্রমোশন, সুন্নতের প্রমোশন, ফরজের প্রমোশন, ইশরাক হইলেও প্রমোশন, না হইলে এবার হালাল রুজিতে সে আছে, একটু পরে জোহর, আসর, মাগরিব, এশা, এখন রাত পর্যন্ত যখন সে গেল, এতগুলো প্রমোশন, আপনত্ব, ইমানের ডিভিশন সকালে যেখানে ছিল রাত পর্যন্ত তার ডিভিশন এতটা উন্নত হইল, সে এখন আল্লাহর জন্য পাগল। এক হিফজখানার উস্তাদ বলেন, আমার শেখ আমরা সহ গেলাম, হযরত আল্লাহ বলেন এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মাদ্রাসায় থাকে, কিভাবে থাকে এরা? শিক্ষক বললেন, হযরত আপনি শুধু এই কথা বলেন, রাত 2টা 3টায় যখন এগুলো এক একজন জাগে আম্মু আম্মু বলে ডাকাডাকি শুরু করে, আমাদের বিপদটা তো তখন হয়। মানে বললেন হঠাৎ আম্মু আম্মু বলে কান্না শুরু করে, আমরা মা দিব কোত্থেকে? তখন একটাকে কোলবালিশ দেই, আরেকটার পাশে আমরা শুয়ে থাকি, হাত দেই, চোখ বুলাই, হাত বুলাই, তোমার আম্মু আসবে আসবে তুমি ঘুমাও, বলে সে কান্দে এক পাশে, আমরা কান্দি আরেক পাশে, ওর মা দিব কোত্থেকে? আবার কোনোটা পেশাব করে দেয়, এখন ওর পেশাবের কাঁথা তো সে ধুইতে পারবে না, আমরা ধুয়ে দেই, না আমরাই পরিষ্কার করি, আমরাই রোদে দেই। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, কোন মাদ্রাসার ছাত্র এর যেই মর্যাদা কোরআন হাদিসে আল্লাহ পাক দান করছেন, তার মর্যাদা বর্ণিত, কোরআন হাদিসে বর্ণিত মর্যাদার দিকে তাকাইলে তার চেহারার দিকে তাকানোর সাহস তো আমার নাই। আমি তার পায়ের ধুলার জিয়ারত, অর্থাৎ তার পায়ের ধুলাকে দেখতে পারাটাকে আমি আশরাফ আলী আমার পরকালের নাজাতের উসিলা মনে করি। এখন উস্তাদজি তার মা দিতে পারে না, কোন রকম একটা কিছু দিয়া কোলবালিশ দেয়, নিজে শুয়ে থাকেন, বাচ্চারা টের পেয়ে যায়, চোখ বন্ধ থাকলেও এটা মায়ের হাত না বাবার হাত। অনেক ট্যালেন্ট, তো কোন রকম কান্নাকাটি করে এদের ঘুম পাড়ায়, তবু ঘুম পাড়ানোর একটা ব্যবস্থা করে। মায়ের পাগলের কাছে মা দরকার। বান্দা যখন সারাদিন আল্লাহর জন্য করলো, তো এখন বান্দা রাতের বেলায় ঘুমাইতে গিয়ে যেন এখন সে ভান ধরছে, আমি আল্লাহরে ছাড়া ঘুমাবো না। কি বড় মুশকিল, আমার আল্লাহরে ছাড়া আমি ঘুমাবো না। এখন আল্লাহরে জোড়ায় সে ঘুমাইতে চায়, আল্লাহর পরশ নিয়ে সে ঘুমাইতে চায়, এটা কি সম্ভব পৃথিবীতে? নবীজি আমাদেরকে বললেন, শোনো এভাবে হবে না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহইয়া, হে প্রিয় আল্লাহ তোমাকে তো পাই না, তোমার নামকে আমি বুকে জড়ায় ঘুমায় গেলাম।
তোমাকে পাই না, তোমার নাম আমি বুকে জড়ায় ঘুমায় গেলাম। ও আহিয়া, যদি সকালে আবার তুমি হায়াত দাও, আমাকে জাগায় দাও, তোমার নাম জপতে জপতে আমি জাগবো, ওয়াদা করলাম। তাহলে প্রতিদিন যার প্রমোশন এমনটা হয়, একজন মুমিনের বয়স যত বাড়ে তার প্রমোশন কতটা হয়, তার কতটা হয়। আল্লাহ আমাদেরকে সেই রকমের মুমিন হওয়ার তৌফিক দান করেন। आए थे किस काम को क्या कर चले, तुहमते चंद अपने सर पर धर चले, वहां से पर्चा भी ना लाए साथ में, यहाँ से समझा नेको दफ्तर ले चले। আমার ভাইরা, কিছু করতে পৃথিবীতে আসছি, অল্প কিছু করার চেষ্টা তো করি, কমপক্ষে এইটুকুন একটা ফিকির করি যে আমার দ্বারা আল্লাহ পাকের হক নষ্ট না হয়, মখলুকের হক নষ্ট না হয়। हो रही है उम्र मिसले बर्फे कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम, सांस है एक रह रवे मुल्के आदम, दफातन एक रोज ये जाएगा थम। আল্লাহ পাক এই বরফের টুকরার মতো একটা হায়াত আমাদেরকে সকলকে দান করছেন। সেটা নিমিষেই ক্ষয় হয়, নিমিষেই ধ্বংস হয়, চোখের সামনে শোকের পলকে, কেউ টের পায় না। একটা মুহূর্তে দেখা যায় ওফো, বরফ নামে কিছুই নাই, কিছু পানি আশপাশে গড়ায় পড়তেছে। ঠিক এমনি ভাবে হঠাৎ এলান হয় অমুক নাই, তার মানে একটা মানুষ ছিল, এখন সে শেষ। একের পর এক এলান হচ্ছে। এইরকম এলান কি আমাদের হবে না? এক আল্লাহওয়ালা বুজুর্গ বাড়িতে শুনতে পাইলেন, বাড়ির বাইরে কে জানি কাদো কাদো আওয়াজে বলতেছেন, ভাইও মুझ पर रहम करो क्योंकि मेरे पास ऐसा एक सरमाया है जो खुद ब खुद खत्म हो जाता है বাকি নেই রেহতা। ভাইয়েরা, আমাকে একটু দয়া করবেন, আমি এমন জিনিস বিক্রি করি যেটা বাকি থাকে না, নিজে নিজেই শেষ হয়ে যায়। তার কাদো কাদো ব্যথিত আওয়াজ শুনে ওই আল্লাহওয়ালা বাইরে গিয়ে দেখেন লোকটা বরফ বিক্রি করে। তার বরফের ব্যথিত আওয়াজ আমাকে এতটা প্রভাবিত করলো, তিনি চিৎকার করে বেহুশ হইলেন। আল্লাহ রে, মানুষ একটা বরফের টুকরার জন্য এত মায়া, আমাকে যে আল্লাহ হায়াত নামক একটা বরফের টুকরা দিয়েছেন, আমি তো তার জন্য এইটুকুন মায়া করলাম না। আমার হায়াতের বরফটাও তো এভাবে ধ্বংস হয়, তার এই বরফটা যেভাবে ধ্বংস হইতেছে, শেষ হইতেছে, কেউ যদি খরিদ না করেন আমারটা শেষ। ঠিক আমার হায়াতটাকে যদি আমি কাজে না লাগাই, একবার ইস্তেগফার না করি, একটা সুবহানাল্লাহ না বলি, একটা লা ইলাহা ইল্লাল্লাহ না বলি, একটা ভালো কাজ না করি, এভাবেই তো ধ্বংস হবে। পৃথিবীতে আবু জাহেলও তো আসছিল, আবু লাহাবরাও আসছিল, উতবা সাইবারাও আসছিল, সাদ্দাদ নমরুদ কারুনরাও আসছিল। এই চন্দ্র সূর্য তাদের উপরে উদয় অস্ত হয়েছিল, এই রাত দিন তাদের উপরেও আসছিল, কাজে লাগাই নাই, তাদের জন্য জাহান্নাম। আর আবু বকর সিদ্দিকরাও আসছিলেন, ওমর উসমানরাও আসছিলেন, হযরত বেলালরাও আসছিলেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরাও আসছিলেন। একই সকাল একই সন্ধ্যা কালিমা ওয়ালাদের জন্য আল্লাহ পাক কত বড় জান্নাতের সুসংবাদ রাখছেন। আর বেঈমানদের জন্য একই পৃথিবীতে বাস করা, তাদের জন্য কত বড় জাহান্নাম রাখছেন। परवाज है दोनों का यही एक फिजा में, शाही का जहां और है करगिस का जहां। और আমার ভাই আল্লামা ইকবাল বলেন, একই শূন্যে উড়ে শকুন, ঠিক ঈগল পাখি। শকুন তালাশ করে মুর্দা লাশ কোথায় আছে, ঈগল পাখি তালাশ করে মাছ কিংবা পাখির বাচ্চা, মুরগির বাচ্চা কোথায় আছে। নিচের থেকে তাকাইলে শকুনের বডি স্ট্রাকচার আর ঈগলের বডি স্ট্রাকচার কি কাছাকাছি ডিজাইন, একই রকমের ডিজাইন, একই আকাশে উড়ে, টার্গেট কি একই রকম না ভিন্ন ভিন্ন? আল্লামা ইকবাল বলেন, ঠিক একই জমিনে বাস করে, হাত আছে, পা আছে, চেহারা আছে, ক্ষুধা আছে, পেশাব পায়খানা আছে, স্ত্রী সন্তান আছে, মানুষও একই রকম। কারো টার্গেট কোথায় চুরি করা যায়, কোথায় ডাকাতি করা যায়, কোথায় নষ্টামি করা যায়, কোথায় জিনা ব্যভিচার করা যায়। আর একই বেচারা তালাশ করে। এত ভিড় ভাট্টা ভাল লাগে না? কোথায় গেলে একটু আল্লাহরে রাখা যায়। এই সবগুলো লোক যদি চলে যেত, একটু 2 রাকাত নামাজ পড়তাম, সবাই যদি ঘরের ঘুমায় পড়তো, আমি একটু একা একা মুনাজাত করতাম, একটু আল্লাহর জন্য চোখের পানি ফেলতাম। হযরত ফজলে রহমান গঞ্জ মুরাদাবাদী ভারতের এক মস্ত বড় বুজুর্গ ছিলেন, বড় আল্লাহওয়ালা আলেম, শেখুল হাদিস। হঠাৎ একটু বেটাইমে লোক আসলে উনি লোকদেরকে খুব শক্ত ভাষায় বলতেন, এত রাতে তুমি আসছো, আল্লাহর গজব পড়লো না তোমার উপরে? আশ্চর্য কথা, রাতের বেলা তুমি আসছো, বাঘ ভাল্লুক ছিল না তোমার খাওয়ার? খাদেম বলল, হযরত কেমন কথা এগুলো? সারাদিন সুন্নতের তালিম দেন, কিন্তু ভক্তবিন্দুরা আসে আপনাকে মহব্বত করে, এসব কি বলেন? বদদুয়া দেওয়া তো জায়েজ নেই। উনি বললেন, বেশি বুঝাও আমারে, আন্দর কি জিসে নেই উপর কি জিসে করতা হুঁ।
এটা মন থেকে করি না, মুখে মুখে বলি। তারপরে বলে আল্লাহর সঙ্গে আমি আগেই চুক্তি করে নিছি, যারে বদদোয়া করবো ওটা দোয়ার খাতায় লিখবেন। যারে বলবো তুই মরলি না, তার মানে আল্লাহ তার হায়াত বাড়ায় দিয়েন, তোরে বাঘে খাইলো না, আল্লাহ তার হিংস্র প্রাণী থেকে হেফাজত করেন। তো হযরত উল্টা দোয়া করার দরকার কি? ভাও দোয়া করেন। এ আবার কেমন দোয়া? আপনি মরার দোয়া করলেন বাঁচার জন্য, বাঘে খাওয়ার কথা বলে তাকে বাঁচায় দিলেন, এরকম তো দোয়া ঠিক না। উনি বললেন, আরে ভাই উল্টা দোয়া করি তাতেই এত ভিড়, ভাও দোয়া করলে তো আমার 24 ঘন্টায় একা একা আল্লাহরে ডাকতে দিবে না, কেউ যাতে আমার কাছে না আসে। কি হবে লাভ? আমি থাকবো, আমার আল্লাহ থাকবেন। সুবহানাল্লাহ। मुझे दोस्त छोड़ दे सब, कोई मेहरबान न पूछे मेरा, मुझे मेरा रब है काफी, मुझे कुल जहां न पूछे, शब रोज मैं हूँ मजजूब और याद अपने रब की, मुझे कोई हाँ न पूछे, मुझे कोई हाँ न पूछे। আমি থাকবো, আমার আল্লাহর ইয়াদ থাকবে, আমি থাকবো, আমার আল্লাহর স্মরণ থাকবে, কোরআনে পাকের তেলাওয়াত থাকবে। কত মজা! এত ভিড় ভাট্টা আমার ভাল লাগে না, এই জন্য এগুলোর সঙ্গে গরমাগরমি করি। আবার সত্যি সত্যি যেন না হয়, আল্লাহরে আগেই বলে রাখছি, আল্লাহ বদদোয়ার অঙ্কে নিয়েন না, আপনি দোয়ার অর্থে নিয়েন, কিন্তু কেউ যেন আমার কাছে না আসে। আল্লাহ আপনি থাকবেন আর আমি থাকবো, এই দুইজনে আমরা গোপনে গোপনে কথা বলবো। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষই তো আমাদের মতন হাত পা ওয়ালাই তো। একবার আম্মি জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির নিকট গেলেন। নবীজি বললেন, মান আনতি, কে তুমি? হযরত আয়েশাকে বলতেছেন, আনা আয়েশা, আমি আয়েশা আপনার। মান আয়েশা, আয়েশা আবার কে? বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে আয়েশা আপনার স্ত্রী। মান আবু বকর, আবু বকর কেটা আবার? ইবনে আবি কুহাফা, মান আবু কুহাফা। জালা রে! আম্মি জান ফাকিহা ছিলেন, মুহাদ্দিসা ছিলেন, পৃথিবী বিখ্যাত আলিমা ছিলেন, দ্বীনের গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি বুঝছেন যে এই মুহূর্তে আমার কথা বাড়ানোর পজিশনে আমি নাই, দূরে চলে গেছেন। এর থেকে পৃথিবীর আমার মা বোনদের জন্য শিক্ষা, স্বামী যদি কোনো কাজে ব্যস্ত থাকেন, কোনো আমলে মশগুল থাকেন, এমন কোনো বিষয়ে থাকেন আপনার দিকে মনোযোগ দেওয়ার মতন অবস্থা নাই, ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে চোখে আঙ্গুল দিয়ে একদম কথা আদায় করতেই হবে, এটা ঠিক না। একটু সরে যান, একটু পরে আসেন, পরে বলেন না, মনে হয় যেন আপনি এই পৃথিবীতে আপনি ছাড়া আর কিছুই হবে না, এমনটা অবস্থানে যাওয়া ঠিক না। স্বামী তো কি স্ত্রীর সমান না বস? সমান সমান। এক দেশে 2 প্রেসিডেন্ট আছে পৃথিবীতে, বেশি বেশি একজন প্রেসিডেন্ট আরেকজন প্রধানমন্ত্রী। যদি সর্বোচ্চ পদে যান, একজন প্রেসিডেন্ট আরেকজন কি? হাটহাজারীর ওস্তাদ ছিলেন হযরত মাওলানা মুমতাজুল করিম বাবা হুজুর, যারা চিনেন তো চিনেন। খুব রসিক মানুষ, খুব মজাদার মানুষ। চরমনের পিসাব বর্তমান যারা, এদেরকে তো একদম বাংলা ভাষায় গালি দিতেন, একদম শালার পুত বলতেন। সবাই বলতো কি মানে কি? বললো হ্যাঁ আব্বা আমার শালা হয়। তো হেরা তো শালার পুত তো ঠিকই আছে, এরকম একটু প্যাঁচ ঘুষ লাগায় কথা বলতো, মজা পাইতো। এক বয়ানে গিয়ে হঠাৎ বলতেছে যে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী দোনোটা সেমরি 2 নম্বর। মুশকিল তো। বয়ানের পরে লোকেরা ঘিরে ধরছে, কিছু একটা আছে, হুজুর বলবেন। হুজুর আপনি এত বড় মানুষ, ওনাদেরকে আপনি 2 নম্বর বললেন, এ ঠিক হয়েছে আপনার? পরে বললেন, তোরা সংবিধান পড়স নাই? সংবিধানে আছে প্রেসিডেন্ট 1 নম্বর, প্রধানমন্ত্রী 2 নম্বর। এরা তো প্রধানমন্ত্রী হয়েছে, প্রেসিডেন্ট হয় না, আমি সেই হিসাবে বলছি। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট 1 নম্বর না, আর প্রধানমন্ত্রী 2 নম্বর। তো বুঝে গেল এত পাওয়ার, এত ঠেলা, তারপরও সিরিয়াল কত? 2 না 1 না 2? তো বুঝে গেল একটা দেশে একজন প্রেসিডেন্ট আরেকজন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট কিচ্ছু বুঝে না, কিন্তু মাগার 1 2 3 বলে দিলে শেষ। কিন্তু 3 তালাক দিলে কিছু থাকবে? এমনি কাম কাজ নাই, ঠেলা নাই, শুধু উদ্বোধন করে, রুগী দেখে, এই করে সেই করে, বেশি বেশি শপথ পড়ায়, মনে হয় কিছু বুঝে না। যদি মাগার বলে দিল শেষ, তাহলে কিন্তু শেষ। তো বুজুর্গানি দিন বলেন, একটা ঘরে থাকতে হলে স্বামী স্ত্রী 2 জন সমান পাওয়ার নিয়ে যদি থাকে, কোশ্চিনকালেও এই ঘরে সুখ আসবে না, শান্তি আসবে না। ইসলামের বিধান একজন প্রেসিডেন্ট আরেকজন প্রধানমন্ত্রীর পোস্টে থাকেন,
একটু ভয়ে ভয়েও থাকবেন যে উনি কিন্তু 1 2 3 বললে আমি শেষ। আর এটাও মনে রাখবেন, আপনার যাবতীয় ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র কিন্তু ওই বস দেন। ওনার ঘাম জড়ানো পয়সা দেওয়া হয়। আপনার পেটের ভাতটা কিন্তু ওনার পয়সার, আপনার মাথার চাল ছাদটা কিন্তু ওনার, আপনার পরনের কাপড়টা কিন্তু ওনার। এটাও মনে রাখবেন, শুকরিয়া আদায় করবেন। সুতরাং একটা চেইন অফ কমান্ড যদি ঠিক থাকে, তিনি আমার বস, তিনি সম্মানের, তিনি অভিভাবক। হ্যাঁ, আবার আরেকটা জায়গায় তিনি আমার একজন প্রেমিক, আমি তার একজন প্রেমিকা, আমরা দুইজন অঙ্গাঙ্গি, আমাদের জীবনের একান্ত সুসম্পর্ক, সেটা আরেকটা পারপাস। কিন্তু এত ঘনিষ্ঠ সম্পর্কের অর্থ এই না যে আমরা দুইজন প্রেসিডেন্ট, আমরা দুইজন প্রধানমন্ত্রী, আমরা দুইজন সমান। তাহলে তো এই পৃথিবীতে কোথাও শান্তি আসবে না। আম্মি জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দূরে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর আম্মি জান নবীজিকে বললেন, অমুক সময় আমি আপনার নিকট গেলাম, আপনি আমাকে চিনলেন না, আমার আব্বাকে, আমার দাদাকে, আপনি কাউকেই চিনলেন না, বিষয় কি? কখন? অমুক সময়। তখন নবীজি বলেন, ইয়া আয়েশা, লিমা আল্লাহি ওয়াক্তুন লা ইয়াসাহু মালাকুন মুকাররাব ওয়ালা নবিয়্যুন মুরসাল। আয়েশা, প্রতিদিন আল্লাহর সঙ্গে আমার একটা ঘনিষ্ঠতম সময় অতিক্রম করে, এতটা নৈকট্য আল্লাহ আমাকে দান করেন, ওই নৈকট্য পর্যন্ত কোন ফেরেশতা, নবী, রসুল পর্যন্ত পৌঁছতে পারে না। আমার দেহটা এই পৃথিবীতে থাকে, আমি আল্লাহর এতটা ঘনিষ্ঠ থাকি, এই পৃথিবীর কিছুই আমি চিনি না, তুমি ওই মুহূর্তে গেছো। থাকি সবার সামনে, কিন্তু চুপচাপ সায়ের করে আসেন পৃথিবীর অন্যত্র। ঠিক এই পৃথিবীতে হযরত থানবী লিখছেন, যারা আল্লাহর প্রেমিক হয়, আল্লাহর পাগল হয়, তারাও অল্প সময় হোক একটু চুপচাপ আল্লাহর সঙ্গে কথা বলে বসেন। সবার সঙ্গে দেখা গেছে চোখ বন্ধ হোক, খোলা হোক, একটু কল্পনা জগতে হোক, হে আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনাকে কবে দেখব, আল্লাহ আপনাকে দেখি না, আল্লাহ আপনাকে কবে দেখব। 6 বছরের এক বাচ্চা তার বাবাকে নিয়ে আসছে, কি প্রশ্ন করবে? আঙ্কেল প্রশ্ন, কি প্রশ্ন? আল্লাহকে কেন দেখতে পাই না? 2-4 দিন আগে বললাম, আল্লাহকে দেখার চোখ নাই, আল্লাহকে দেখার চোখ পৃথিবীতে কারো কাছে নাই। আমরা আল্লাহকে দেখবো ইনশাল্লাহ জান্নাতে গেলে, জান্নাতে গেলে দেখবো না ইনশাল্লাহ, অল্প কয়েকদিন। আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাকের পরশ দেন, নৈকট্য দেন, খুশি দেন। তো দিল মে তো আতা হ্যায়, সমঝ মে नहीं आता, मैं जान लिया कि बस तेरी पहचान यही है। ওফো, ধোঁয়া দেখলে বোঝা যায় নিচে আগুন আছে। দেখা যায় না, বোঝা যায় না? সজীব সতেজ, সকালবেলা ঘুম থেকে উঠে গাছ গাছালি চকচক করে, রাস্তাঘাট পরিষ্কার, সবাই বলো ওফো রাতে বৃষ্টি হয়েছে, আমরা ঘুমেছিলাম টের পাই নাই। আর গাছ গাছালি ভাঙ্গা দেখলে বলে রাতে ঝড় হয়েছে, আমরা টের পাই নাই। লক্ষণ দেখলে সবাই কিসের লক্ষণ এটা বলে ফেলে, ওফো ঝড়ের লক্ষণ, বৃষ্টির লক্ষণ, ধোঁয়া দেখলে আগুনের লক্ষণ, পায়ের দাগ দেখলে বলে ওফো এদিক থেকে মানুষ হেঁটে গেছে, কেউ বলে বিড়াল হেঁটে গেছে। এই লক্ষণ দেখে যদি কি হইল ঘটনা এটা করতে পারো, এই সুন্দর পৃথিবীর লক্ষণ দেখে রব্বুল আলামিন বলেন, যারা জ্ঞানী উলুল আলবাব তারাও বলে লক্ষণ দেখলে বোঝা যায় আল্লাহ একজন আছেন। সুবহানাল্লাহ। বলে আমি আড়ালে থাকবো, হৃদয় লালাও গুল পর্দায় মাহু আঞ্জুম, যাহা যাহা ভি ও ছুপে হ্যাঁ আজীব আলম হ্যাঁ। এক বুজুর্গ বলেন, হে আল্লাহ, আপনার হাতের পরশে যদি গোলাপ এত সুন্দর হয়, আল্লাহ আপনি কত সুন্দর। আপনার হাতের পরশে যদি চাঁদ এত সুন্দর হয়, আল্লাহ আপনি কত সুন্দর। তো এই পৃথিবীতে কেউ আছে পাপ নিয়ে ব্যস্ত, আর কেউ আছে কোথায় একটু নির্জনে যাবে। হযরত থানবী বলেন, যে আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা আবার এরকম একটু খোঁজে, কোথায় গেলে আল্লাহকে একটু ডাকতে পারবো, একটু একাকিত্বে থাকতে পারবো, একটু তেলাওয়াত করতে পারবো। হাজার ব্যস্ততার মধ্যেও তারা একটু সুযোগ বের করে নেন। আল্লাহ আমাদেরকে সেই তৃষ্ণা দান করেন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করলাম, কোরআনে পাকে রব্বুল আলামিন বলেন, ফাসকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমরা আমাকে ডাক দাও, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। কিন্তু 2 রকম স্মরণ। বান্দা স্মরণ করে কিছু চাওয়ার জন্য, আল্লাহ আমাকে এটা দেন। আল্লাহ পাক বলেন, আমিও স্মরণ করি তোমাদেরকে কিছু দেওয়ার জন্য।
আমরা স্মরণ করি চাওয়ার জন্য, আল্লাহ স্মরণ করেন না। এমনকি আমাদের স্মরণ যদি চাওয়া না হয়, শুধু স্মরণ আল্লাহ আল্লাহ আল্লাহ, কিছু চাওয়া হয় নাই, এমনি নাম ডাকলাম, রব্বুল আলামিন বলেন প্রত্যেক ডাকে আমি অনেক কিছু দিয়ে দিই। বলা লাগবে না আল্লাহ এই চাই, আল্লাহ সেই চাই, আল্লাহ এই চাই সেই চাই, শুধু আমার নাম নিলেই মস্ত বড় পুরস্কার আমি তোমার জন্য বরাদ্দ করতেই থাকি। এজন্য ঈমানকে তাজা, ঈমানকে পাওয়ারফুল, ঈমানকে সজীব সতেজ করার জন্য ছোট্ট একটা ব্যক্তিগত আমল যেটা আমরা সকলেই করতে পারি, কয়েকবার আল্লাহ পাকের জিকির চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোনো পীর সাহেব লাগবে না, কোনো তরিকা লাগবে না, কারো নির্দিষ্ট এটা এমন কিছু লাগবে না যে নিয়ম বাতলায় দেওয়া লাগবে। আল্লাহ ডাক দিবেন, পারা যাবে না ইনশাআল্লাহ। শুধু প্রথমবার বলবেন জাল্লা জালালুহু, বলেন জাল্লা, তারপর আল্লাহ, একটু টেনে টেনে বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু টেনে টেনে বলবো এমন ভাবে যেন আমার ভিতরে আহ আহ আওয়াজ, অনেক ব্যথার আওয়াজ, আল্লাহ উচ্চারণের সাথে সাথে সেই ব্যথার আওয়াজটাও উচ্চারিত হচ্ছে। আল্লাহ যেমন আমার আহ আর আল্লাহ এই দুটোটা মিক্স হয়ে একত্রে বের হইতেছে যে রব্বুল আলামিন আমার মনের হাজার কথা আপনার নামের সঙ্গে আমি বলে দিলাম। যদি 5 ওয়াক্ত নামাজের পর 10 বার করি, 50 বার, 20 বার করলে 100 বার হয়ে যাবে। আর যদি হিম্মত করি ফজর, জোহর, আসর, মাগরিব যে কোনো একটা টাইম ফিক্সড করে 100 বার জিকির করে নেওয়ার চেষ্টা করব। কেমন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 100 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন 100 বার এই আমল করেন, মাত্র 100 বার, কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের মতন ঝলমল করতে থাকবে। নারী পুরুষ সকল বয়সের মানুষ এটা করতে পারেন। যে জায়নামাজ বিছানো জরুরি না, কিবলামুখী হয়ে বসা জরুরি না, শুধু পাক পবিত্র হয়ে কোনো একটা জায়গায়, অফিসে হোক, নিজের কাজে হোক, নামাজের আগে পরে হোক, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। আনুমানিক 15-20 বার পর পর বুজুর্গানি দিন পরামর্শ দেন, বলো আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাইলাম, কার মাধ্যমে পাইলাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 15-20 বার পর পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। এই পৃথিবীটা এমন যে সবাই বা কেউ সারা জীবন সুখে থাকবে হবে না, এক আজীব জায়গা। আপনি যাকে ভাববেন সে মহা সুখে আছে, একটু পার্সোনাল গিয়ে বলেন, দেখবেন সেও 2-4টা কষ্টে আছে। বিশেষ করে হজ উমরায় গেলে এর সঙ্গে তো একটু ধনী মানুষরা বেশি থাকে। একদম বড় বড় ধনীরা দেখি এক কোনায় বসে কান্দে। এই লোকের কি সমস্যা? এত কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এই লোকের যদি সমস্যা থাকেও, যারা অলি আল্লাহ আউলিয়া বুজুর্গ, এরা তো ভালো মানুষ, এরা কান্দে কেন? এরা তো মোটামুটি ভালো মানুষ। রব্বুল আলামিন সবাইকে কোনো না কোনো একটা জায়গায়, কাউকে প্রেম দিয়ে, কাউকে ভালোবাসা দিয়ে, কাউকে বিপদ দিয়ে, কাউকে ছেলে দিয়ে, কাউকে মেয়ে দিয়ে, কাউকে স্ত্রী দিয়ে, কোনো না কোনো একটা জায়গায় এমন সিস্টেম করে রাখেন, রব্বুল আলামিন বলেন আমি তোদের কান্না দেখতে আমার ভালো লাগে। তোদেরকে বানাইছি আমি, ফেরেশতা বানাইলাম, তাদেরকে তো চোখের পানি দেই নাই। এই এক্সট্রা পুরস্কার মানুষকে দিয়েছেন, এই জন্য বললেন এই জন্য তোদেরকে কান্না কাঠিতে লাগায় রাখলাম। আবার বললেন শুনো, সেটা যদি আমার ভয়ে হয়, আমার মহব্বতে হয়, জান্নাত পাওয়ার আশায় হয়, জাহান্নাম থেকে মুক্তির জন্য হয়, এইটা যদি যোগ করে দিতে পারো তাহলে তো পুরস্কার কাজে লাগছে। আমি কিন্তু ঘোষণা দিয়ে দিব তোমার জন্য জাহান্নাম হারাম। তাহলে এই পৃথিবীতে এমন কাউকে আশা করা যে অমুকের আর দুঃখ নাই, যার কাছে যাবেন দেখবেন বড় দুঃখ সে। হযরত থানবী বলেন, কোন কোন মাদ্রাসাওয়ালারা টাকা পয়সা উঠানোর জন্য বড় বড় লোকের কাছে যায়, গিয়ে তার যে দুঃখ বেদনা কষ্ট, স্যালারি বাকি স্টাফদের কয়েক কোটি টাকা শুনে মাদ্রাসাওয়ালারা সেখানে মনে করে আমি যা সারাদিন উঠাইছি এই লোককে দিয়ে দেওয়া উচিত। ভাবছিল সে বড় লোক, গিয়া দেখে সবচেয়ে বিপদে সে আছে। এরকম হয় না? তাহলে যাকে ভাবছিল মহাসুখী, গিয়া দেখে সে সবচেয়ে দুঃখী। দূর থেকে অনেক কিছু দেখা যায়, কিন্তু যারটা সে বুঝে। এই জন্য সুখ এবং দুঃখ মিক্স এই জায়গা।
নাম্বার 2, রব্বুল আলামিন নিজে ইচ্ছা করে এভাবে লাগায় রাখছেন নাকি আল্লাহর ইচ্ছার বাইরে? কেন লাগাইলেন? এই হিকমতটা হইল যেন বান্দা একটা পর্যায়ে এটা বলে বসে, বুঝছি জান্নাতে না গিয়ে শান্তি পাওয়া যাবে না, যেন সেই বলে বুঝছি জান্নাতে যাওয়া লাগবে, এই দুনিয়া থাকার জায়গা না, এটা নিমক হারামের জায়গা, অকৃতজ্ঞতার জায়গা। এরকম বলি না আমরা? এটা আল্লাহ বলেন বুঝছো অকৃতজ্ঞের জায়গা, এটা এমনই। মৃত্যুর পরে কি শত্রুরা কবর দেয় না আপনরা কবর দেয়? যারা যত আপন তারা কবরের ব্যবস্থা করে, কবরের জায়গা ঠিক করে, বাঁশ কাটে, কাপড় কিনে। আরে বাবা তোমরা কেন করো? শত্রুরা দেখ, বলেন না এটা আমাদেরই দায়িত্ব। আশ্চর্য! সবচেয়ে আপন যারা, কবরের ব্যবস্থা তারাই করে। রব্বুল আলামিন বলে দেখলা যাদের জন্য এত কষ্ট করলা, তোমার কবরের ঢুকানোর ব্যবস্থা তারাই করে। দবাকে কবর মে সব চল দিয়ে, না দোয়া না সালাম, জরা সি দের মে ক্যা হো গিয়া জামানে কো। আমি কালকেও যে বেঁচেছিলাম, আমার সাইনে টাকা উঠতো, আমার আদেশ টিসিতে কত কিছু হয়ে যেত, শুধু নিঃশ্বাসটুকুন বের হইলো, সবাই আমাকে বাঁশ বাগানে মাটির তলে চাপা দিয়ে দোয়া সালাম মুসাফা কিছু না করে সবাই চলে গেলে, সামান্য মুহূর্তের মধ্যে পৃথিবীর চরিত্র এমন হয়ে গেল। হ্যাঁ, এটাই চরিত্র। তো কেমনে যাব? আমার ভাই, আল্লাহ যদি সাথে থাকে আল্লাহ ছেড়ে যাবেন না। আল্লাহ কবরে বলবেন আমি সাথে আছি। আমল যদি থাকে আমল বলবে ভাইয়া আমি তোমার সাথে আছি। কোরআন যদি থাকে কোরআন বলবে আমি তোমার সাথে আছি। সুতরাং যে আমার সাথে যাবে তাকে সাথী বানাইতে হবে না ইনশাআল্লাহ। যে যাবে না তার সঙ্গে হইল অল্প দিনের সম্পর্ক, ছেলে হোক মেয়ে হোক স্ত্রী হোক সমাজ হোক, স্থায়ী সম্পর্ক না অস্থায়ী? অস্থায়ী, এটাও মনে রাখতে হবে। এই জন্য সে কষ্ট দিলেও আর চলো অল্প দিনের, আর যদি সে অনেক বড় সুখ দেয় তাও অল্প দিনের, কারণ স্ত্রী সে সঙ্গে থাকবে না, সন্তানও সঙ্গে থাকবে না, সবই অস্থায়ী। আমার যেটা স্থায়ী সেটাকে মূল টার্গেট রেখে কেবল কোনো রকম একটু দিন কাটায়, আর কারো কাছে একটা সরি বললে যদি মাপ পেয়ে যায়, ওকে ঝামেলা শেষ, সরি ভুল হয়ে গেছে, একটা মামলা শেষ, মা মাপ করে দিবেন, বাবা ভুল হয়ে গেছে, আঙ্কেল আমি ভুল করে ফেলছি, কোনো রকম বলে টলে যদি আগে যেতে পারি, অমুকে 10 টাকা পাবে পরিশোধ করে দিলাম। আমার এক উস্তাদ শেখুল হাদিস মুফতি আব্দুল গফফার সাহেব আমাদের এখানে সপ্তাহে একদিন আসেন, বহু মাদ্রাসায় তিনি পড়ান। ইনি বলেন মাওয়া থেকে আসছেন ঢাকায়, টিকিট কেটে আসছেন, কিন্তু টিকিট কাটেন না, এমনি টাকা দিছেন। হযরত বলেন আমার মনে মানে না যে মালিক তো টিকিট কেটে টাকার হিসাব নিবে টিকিট গুনে গুনে, আমি টাকা দিলাম টিকিট ছাড়া, তো মালিক কি টাকাটা পাবে কি পাবে না আমার তো সন্দেহ। আমি প্যাসেঞ্জার হিসাবে কর্তব্য ছিল মালিকের গাড়িতে উঠলাম, টাকা যেন মালিক পায় সেই প্রসেস করা, আমি করলাম না, এটা আমার ভুল হয়েছে। কি করা যায়? তিনি বলেন আরেকদিন মাওয়া ঘাট থেকে আরেকটা টিকিট কিনলাম, কিনে টিকিটটা ছিঁড়ে ফেললাম। তারা বলে হুজুর যাবেন না? না। টিকিট কেন কিনলেন? বললাম বাবা এরকম একদিন ভুল করছিলাম, এই জন্য আজকে একটা টিকিট কিনলাম। টিকিট কিনাতে এটা নিশ্চিত এই 100 টাকা মালিক পাবে। লস করলেন? লস করি নাই, জান্নাতের রাস্তাটা ক্লিয়ার রাখলাম। 100 টাকা দিয়ে যদি জান্নাতের রাস্তা, একটা বাধা ছিল, একটা গেট ছিল, সেটা ওপেন করা যায়, এটা সহজ না? এক বেচারা 100 টাকা পাইতো, সেটা দিয়ে যদি, এই জন্যই যদি আমি আটকা পড়ি, দরকার কি 100 টাকা নিয়ে যাও। একজনকে একটা গালি দিছি, আমাকে মাফ করে দিবেন, একটা কথা বলে যদি আমি মাফ পেয়ে যাই, এটা সহজ না? আরেকজনকে বললাম আমাকে মাফ করে দিয়েন, এটা সহজ না? স্ত্রী কটু কথা বলছে, একটু সবর করলাম, আর নবীজি বলেন তুমি সহ্য করলা, তাহলে আল্লাহ কিন্তু সিদ্ধান্ত নিছেন তোমার ভুল বিচ্যুতিও তিনি সহ্য করবেন। ওরে আল্লাহ, তুমি সইলা, আল্লাহ তোমার সইবেন। ওকে, আমি সয়ে যদি আমাকে সয়া নিতে পারলাম, চলো তাহলে সয়াই যাই। সইলে যদি সয়ানো যায় তাহলে সহ্য করি। তো এই ফিকির যখন ভিতরে থাকবে দুনিয়া সহজ হয়ে যাবে। আর যদি আমার জন্য দুনিয়া সব সুখ হবে, অসুখ আমার কাছে আসতে পারবে না, অশান্তি আসতে পারবে না। এই লোকের এই একটা টেনশনই যথেষ্ট, কোনো অশান্তি আমাকে যেন না পায়, আর আলাদা অশান্তি কিনতে হবে না, এটাই যথেষ্ট। এক লোকের মাথায় চুল ছিল খুব সুন্দর, একদম পুরো ফিল্ড খালি হয়ে গেছে, টাক পড়ে গেছে। কিরে ভাই এত সুন্দর চুল? বলল ভাই চুল যখন ছিল তখন এমন টেনশন করতাম আল্লাহ আমার যেন টাক না পড়ে, ওই টেনশনে টাক পড়ে গেছে। তো কি লাভ হলো?
শান্তি অশান্তি মিলানো ছিল। 24 ঘন্টা আমার যেন কেউ কোনো কষ্ট না দেয়, কোনো অশান্তি না হয়, আমার বাচ্চাগুলো যেন এই হয়, কেউ যেন আমার সঙ্গে দুর্ব্যবহার না করে, আমি যেন কোনো অশান্তিতে না পড়ি। এই এক অশান্তিতেই সে অশান্তি। আর যদি হয় ভাই স্টেশনকে চায় জেসে ভি হো, আসছি দুনিয়ায়, ছিলাম জান্নাতে, আবার জান্নাতে যাব, এত সুখের জায়গা না, চোখ বন্ধ করলে কি কাঠের খাট, কি মনে থাকে? বার্মাটিক না সেগুন নাকি মাদার গাছ? আরে ভাই ঘুম আসলে চলো বিসমিল্লাহ। খাওয়ার পরে জিহ্বা পার হয়ে যাওয়ার পরে পেটের মধ্যে কি আছে এটা কি আর জ্ঞান আসে? নাকে শোকা যায় না, জিহ্বা টের পায়। আর পেট ফুলে গেছে, ভরে গেছে, চলো। সেটা তো এখন কিসের জন্য? এক্সপোর্টের জন্য প্রস্তুত হচ্ছে। ফিনিশ, পেট ভরে গেছে। আজকে রাতে রুটি চাটনি খাইলাম, তো সকালবেলায় ফজর পড়লাম, এটাই রাজত্ব। যদি সহজ হয়ে যায়, না আমি কেন আজকে এটা খাওয়া হইলো, আমার ঘরে আজকে উন্নত খাবার কেন হইলো না, কালকে হইতেই হবে, এই অশান্তি আমাদেরকে ধ্বংস করে দিছে। এটাই আমাকে চোর বানায়, এটাই ডাকাত বানায়, এটাই মৃত্যুক বানায়। আমার স্ত্রী এমন হইলো না কেন, সুন্দরী হবে, উঁচু লম্বা হবে, ঢাকর নয়না হবে, ইত্যাদি ইত্যাদি হবে, এটা হইলো না কেন? হযরত ওয়ালা করাচি আমাদের দাদা পীর বলেন, হে বন্ধু তোমার কাছে প্রশ্ন, রাস্তার ঝাড়ুদার সেই বেচারায় বলল, আমার থেকে আপনারা গিফট নিবেন, এই যে 1000 টাকা করে আমি আজকে আপনাদেরকে গিফট দিব, যে নিবেন নেন। কেউ কেউ গিয়া তার থেকে 1000 টাকা পাও, চলো নাও। পাশেই বড় একজন বুজুর্গ, বড় পীর আব্দুল কাদের জিলানির খাদেম, উনি বললেন যে আমার থেকে যে নিতে চাও, একটা 2 টাকার নোট আছে ছেঁড়া, 2 টাকার নোট। বড় পীর জিলানি নিজেই যদি দিলেন, আমার হাত থেকে কে নিবা ছেঁড়া 2 টাকা? একদিক থেকে এক ঝাড়ুদার দিবে টাটকা 1000, তাহলে আমরা কি ঝাড়ুদারের 1000 নিব না ছেঁড়া 2 টাকা নিব? কেন কমটা নিবেন? আরে ভাই কার হাত থেকে নিলাম, আমি ওটা নিব না, শুধু ওটাকে বাধাই করে রাখবো আজীবনের জন্য। হযরত জিলানির হাতেরটা উনি আমাকে দিছেন, এটাই আমার ভাগ্য। হযরত বলেন, এই পুরানা ময়লা ছেঁড়া 2 টাকা 5 টাকা সেটা নিয়ে তুমি খুশি হও? হ্যাঁ, এটা বড় পীর জিলানির হাতের, এই জন্য আমি খুশি। হযরত বলেন, হযরত ওয়ালা করাচি বলেন, তোমার ঘরের যে স্ত্রী সে যেমনই হোক, তুমি কিন্তু জেনে রাখবা আল্লাহ পাক নিজ হাতে বন্টন করে দিচ্ছেন। প্রত্যেকের স্ত্রী কার হাতের বন্টন? সুতরাং আল্লাহর হাতের বন্টন যেটা, এর বাইরের যেটা, সেটা ওই সুইপার ঝাড়ুদারের চেয়ে আরো খারাপ। সেটা আমি কি করব? আল্লাহ পাক আমাকে যা দিছেন তাই। বাকি রইল ইমানের বরকতে, নামাজের বরকতে, সন্তান গর্ভে ধারণ এবং প্রসব লালনের বরকতে আল্লাহ পাক যেদিন তাকে জান্নাত দিবেন, হুররা যত সুন্দরী হবে, যত সব নাজ নেয়ামত, তাদের গল্প শুনলাম, তাদের চেয়ে বহুগুণ বেশি সুন্দর আল্লাহ এই দিনদার স্ত্রীকে বানায় দিবেন। কেন? আল্লাহ পাক খুদদেরকে বলবেন, নামাজ পড়ছো? জি না। বাচ্চা পেটে নিছো? জি না। স্বামীর খেদমত করছো? জি না। আমার এই বান্দি এরকম বহু খেদমত করে ইমান এনে নামাজ পড়ে তারপরে জান্নাতে আসছে, তোমরা ফাও আসছো। হুররা এমনি ফাও আসছে, আর সেই বেচারীরা অনেক খেদমত করে আসছে। আজকের কালো বেটে ইত্যাদি ইত্যাদি দোষে গুণে আমার মা কিন্তু দিনদার নামাজি, এই বেচারীকে আল্লাহ পাক সেখানে দিবেন। আর যদি আমি মনে করি আল্লাহ নিজ হাতে দিছেন, চলো কয়েকদিনের জীবন, একজন নারী, একজন মুসলমান, একজন ইমানদার দরকার ছিল, আল্লাহ পাক আমার সঙ্গে দিছেন। আর নবীজি বলছেন, শোনো, এ না শুধু, সে না শুধু, তোমার না শুধু, পরের না শুধু, সমস্ত নারী জাতিকে বানানো হয়েছে বাঁকা হাড্ডি দ্বারা। কি হবে? তার কর্মের মধ্যে এক ধরনের বক্রতা মাঝে মাঝেই ফুটে উঠবে। তুমি যদি সেটাকে একদম সোজা করে ফেলতে চাও, নবীজির ভাষা, ইন আকামতাহা কাসারতাহা, সোজা করতে গেলে একদম ভেঙে যাবে, তার মানে সংসার টিকবে না। তাহলে কি হবে? ওয়া ইন ইস্তামতাতা বিহা ওয়া ফিহা ইওয়াজ, নবীজি বলেন, তুমি যদি সুখী জীবন কাটাইতে চাও, তার বক্রতাটা মেনে নিয়ে তালে তালে সুন্দর করে জ্ঞান বুদ্ধি খাটায় ধৈর্য ধরে ভালোবেসে মিল মতন ঘর সংসার করবা, দেখবা বক্রতা সহই সুখী জীবন, বক্রতা সহই সুখী জীবন। কিন্তু পারিবারিক ভাবে যে যেই বিপদে আছে, মনে করে আমি বিপদে আছি আর কেউ নেই। আর হাদিস শরীফে নবীজি বলেন, নারী জাতির মধ্যেই কিছু ত্রুটি বিচ্যুতি কমতে আছে। কারণ এইরকম মাহফিল আমরা যতটা পাই, আমার মা বোনরা কি অতটা পান? আমরা যত আলিমকে দেখছি, ওনারা কি দেখতে পারেন? অনেক
কমতি ওনাদের অনেক, তারপরেও তারা বহু গুণে আমাদের চেয়ে গুণান্বিত। এরপরে যে কমতিটা আছে এটা আমরা তাদেরকে সহযোগিতা করব। আমার শায়েখ হযরতওয়ালা ঢালকানগর বলেন, মনে হয় তারা কিছু করে না, কিন্তু তাদের যেই ডিউটিটা সেটা যদি আমার ভাগে আসে, সকালবেলা নাস্তা বানানো, নাস্তা খাওয়ানো, দুপুরের মাছ কুটা, তরকারি কুটা, রান্না করা, পরিবেশন করা, হান্ডি পাতিল ধোয়া বিকালবেলায়, আর ঘরের সব বাচ্চা কাচ্চার গোসল, শুধু এক সপ্তাহের ডিউটি যদি চেঞ্জ করা হয়, কমপক্ষে স্ত্রীটা যদি স্বামীর কাছে আসা হয়, সবই স্বামীরা টের পাবে স্ত্রীরা ঘরে বসে কি করেন। সেদিন বোঝা যাবে যে তা আমাদের উপর তাদের কত বড় ইহসান। হযরত বলেন, যেই নারী ঘরে বসে আমার জন্য এত ইহসান, এত দয়া, এত উপকার করেন, সে যদি একটু ভুল বিচ্যুতি করে সেটাকে সহ্য করে নেওয়া, এটা একজন ভদ্র পুরুষের কর্তব্য, ভদ্র পুরুষের জিম্মাদারি। আল্লাহ আমাদেরকে সেই দিকে লক্ষ্য রাখারও তৌফিক দান করেন। আর এই অল্প কয়েকদিনের দুনিয়া আমরা যাই করি না করি এইটুকুন খেয়াল রাখবো, আমার আল্লাহ আমার উপর খুশ থাকেন। আর যদি ভুল বিচ্যুতি হয়ে যায়, যার যেই মাত্রার ভুল হোক না কেন, আমার ভাই, আমরা রোজানা বেশি বেশি আল্লাহ পাকের কাছে কান্না কাটি এবং তওবা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ তওবার কোনো সংখ্যা নাই, যে জীবনে 50 বার হয়ে গেছে, 100 বার হয়ে গেছে, 500 বার হয়ে গেছে, 10 লক্ষ বার হয়ে গেছে, তওবার কোনো সংখ্যা নাই। বরং যত বেশি তওবা করব আল্লাহ পাক তত বেশি খুশি হবেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি তওবা করারও তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হয়ে যাবে। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم। ভাই, কেউ ছবি তোলা ভিডিও করা তো এখানে নিষেধ। কোন ভাই নাকি ভিডিও করছেন? কেউ ভিডিও করে থাকলে মেহেরবানি করে সেটা ডিলিট করে দেন। একটু আমাদেরকে সহযোগিতা করবেন, করে থাকলে দয়া করে এটা ডিলিট করে দিবেন। যারা দেখছো তারা ওই ভাইকে বলবা। চলেই গেছে, চলো। 1400 বছর পর্যন্ত তো কম্পিউটার ছাড়াই ইসলাম পুরোটা এসে গেছে। নবীজির যুগ থেকে নিয়ে এখন 1446 হিজরি চলে, তো 46 যদি মাইনাস করা হয়, 1400 বছর পর্যন্ত তো ইসলাম অর্ধেক আসছে না, পুরাটা আসছে। এক হরফ সহ আসছে না, কিছুই ছিল না, না কম্পিউটার না ল্যাপটপ, এবং নিখুঁত আসছে, নির্ভুল আসছে। এবং আগের যুগের ইমানদাররা যে আলেমদেরকে ভিডিওতে দেখেন নাই, তাদের ইমান কি আমাদের চেয়ে দুর্বল না মজবুত? আমরা দেখার কারণে আমাদের ইমান কি অনেক শক্তিশালী? আমাদেরটা এত দেখার পরেও মুশকিল, কারণ আমরা লাইনে নেই, ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, যে আলেমরা এটা করেন তারা একটা ভালো দিক চিন্তা করেই করেন, কিন্তু রেজাল্ট ভালো না। যারা করেন তারা মনে করেন যে ভাই বয়ানটা বহুদিক যাবে, অনেকে হেদায়েত পাবে, ইত্যাদি ইত্যাদি চিন্তা করে তারা করেন, কিন্তু রেজাল্ট তো সকলের সামনেই। এত ভালোই যদি হইতো, গত 10-20 বছরে তো পুরো দেশ হেদায়েত হয়ে যাওয়ার কথা। এখন হেদায়েত কি হবে? মুখে মুখে আলেমদের সমালোচনা, কে কোথায় ভুল বিচ্যুতি করলো সেটা এখন সকলের মুখে মুখে, আরো ইত্যাদি ইত্যাদি। আর কিছু দুষ্ট লোক এটাকে নিজেদের ব্যবসার হাতিয়ার বানাইছে। এতটা দুষ্ট হয়েছে যে কি বলবো, লজ্জার কথা, আফসোসের কথা। একা একা ওয়াজ করে অন্যদের শ্রোতা লাগায় কাটিং করে ভিডিও ইউটিউবে ছেড়ে দেয়, আসলে তার কোনো শ্রোতাই নেই। আর কিছু পোলাপাইন আছে ইউটিউব থেকে হুজুর ঠিক করে, দেখা আল্লাহ কত হুজুর, পরে জায়গায় কত শ্রোতা, আসলে শ্রোতাগুলো অন্য মাহফিলের হুজুর এক স্টুডিওতে বয়ান করছেন। এই রাস্তাটা বের হলো এই পথের থেকে না। হ্যাঁ, ভালো আলেম অনেকে আছেন, তারা ভালো দিক বিবেচনা করে করেন, কিন্তু আরো বড় যারা এবং ভালো আলেমদের, সবচেয়ে ভারী আলেমদের জামাত, তারা এটাকে বারণ করেন যে ভাইয়েরা আমরা আগের লাইনে থাকি, এটাই আমাদের জন্য ভালো, এটাই বেশি নিরাপদ। কারণ এই রাস্তা খুললে আমাদের ছেলে মেয়েরা বলবে তাহলে মোবাইল দাও, হুজুরের বয়ান রাখি, বয়ান রাখবে 10টা আর নষ্টামি রাখবে 100টা। ভালোর চেয়ে মন্দর রেজাল্টটা বেশি হয়ে যাবে। আপনি টেস্ট করে দেখেন, যাদের মোবাইলে অনেকগুলো ওয়াজ আছে, সেই বেচারা কসম করে বলতে পারবে যে আমি 100 ভাগ শরীয়তে পাকের উপরে আছি।
কি লাভ হলো? পুরা গোসল করলেন, সব অঙ্গ ধুয়ে ফেললেন, সামান্য অল্প একটু অঙ্গ শুকনা রইলো, গোসল হয়েছে না হয় নাই? সব অঙ্গ ধুয়ে উজু করলেন, অল্প একটু শুকনা রইলো, উজু হয়েছে না হয় নাই? তো সারাদিন সব ওয়াজ নসিহত শুনলাম করলাম, অল্প একটু বাদ রুগীর সবই ঠিক আছে, সামান্য সমস্যা, শুধু জানটা বাইর হয়ে গেছে আর সব ঠিক আছে। এমন হয়ে গেল না যে আমাদের অনেক কিছু হয়েছে কিন্তু আমাদের ইমানটা কমে গেছে, আল্লাহর মহব্বতটা কমে গেছে, তাকওয়াটা কমে গেছে। হ্যাঁ, পটপট বাড়ছে, পটপট, এবং নলেজ বাড়ছে, নলেজ, আইডিয়া বাড়ছে। ইসলাম তো আমাদেরকে কেবল আইডিয়া না, ইমান বাড়াইতে বলছেন, আল্লাহর মহব্বত বাড়াইতে বলছেন, যেটা অরিজিনাল ইমান সেটা বাড়ানো দরকার। আইডিয়া তো মাশাআল্লাহ যা বাড়ছে, এখন আলেম ওলামাদের চেয়ে সাধারণ মানুষের কাছে ওয়াজ এখন অনেক মুখস্থ। আইডিয়া বাড়ছে, নলেজ বাড়ছে। ঠিক আছে, আল্লাহ আমাদেরকে সকলকে সহি বুঝ দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم. আয় আল্লাহ আমাদেরকে মাফ ফরমান, আয় আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন, আয় আল্লাহ আমাদেরকে আপনার মহব্বত দান করেন, আয় আল্লাহ আপনার নৈকট্য দান করেন। আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আমাদেরকে আপনার বানায় নেন। আল্লাহ আপনার দূরত্ব থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আপনার দূরে আমাদেরকে ঠেলে দেন না মাওলা। আয় আল্লাহ আমাদের নফস শয়তানের দুশ্মনী থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। আয় আল্লাহ নফস শয়তান আপনার থেকে দূরে নিয়ে যেতে চায় মাওলা। আয় আল্লাহ, আয় আজিম আজমা গুনাহানি আজিম তুয়ানি আফু কর দন্দর হারিম। আয় আল্লাহ আমাদের গুনাহ অনেক বড়, কিন্তু আপনি আরো বড় মাওলা। আপনার রহমতের সামনে আমাদের গুনাহ খুবই তুচ্ছ, খুবই সামান্য মাওলা। আপনার এক মুহূর্তের ইচ্ছা আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করার জন্য যথেষ্ট আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের আপনজন প্রিয়জনদেরকে মাফ করে দেন। সব মুসলমান ভাই বোনদেরকে মাফ করে দেন। আমাদের স্ত্রী সন্তানদেরকে দিনদার নেককার বানায় দেন। ঘরে ঘরে সুখ শান্তি দান করে দেন। যারা অসুস্থ সুস্থ করে দেন। ঋণগ্রস্তের পরিশোধের তৌফিক দান করেন। আল্লাহ বেকারদেরকে কাজের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সকলের রুজিতে বরকত দান করেন। আয় আল্লাহ যাদের ঘর বাড়ি নাই থাকার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ উপযুক্ত ছেলে মেয়েদের জন্য উত্তম বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাদের সমাজ দেশের উপর রহমত নাজিল ফরমান। সব বিপদ আপদ আতঙ্ক আপনি দূর করে দেন। আয় আল্লাহ অভাব দূর করে দেন। দেশের মানুষদেরকে সৎ বানায় দেন। দেশের জন্য উত্তম থেকে উত্তম আয় আল্লাহ ক্ষমতাধর ব্যক্তিবর্গের আপনি ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ শাসক বিন্দুর ব্যবস্থা করে দেন। দেশের ভিতরে বাইরে সব ষড়যন্ত্র আপনি দূর করে দেন। মুসলিম মিল্লাতকে আপনি রক্ষা করেন। ফিলিস্তিনকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ ফিলিস্তিনকে আপনি রক্ষা করেন। লেবাননকে আপনি রক্ষা করেন। জালিম ইসরায়েলকে আপনি ধ্বংস করেন। ইসরায়েলকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ যারা তাদেরকে সহযোগিতা করে তাদেরকেও ধ্বংস করে দেন। আয় মাওলায় পাক আপনি কহার, আপনি গালিব, আপনি জব্বার, আপনি আজিজ, আপনি জুল ইন্তেকাম। আয় আল্লাহ আমরা পাপিষ্ঠ গুনাহগার, এই পৃথিবীতে আপনার ওলিরাও দোয়া করেন, হজ উমরাওয়ালারাও দোয়া করেন, হারামাইন শরীফাইনেও দোয়া হয়, ওলি আবদাল গাউসরাও দোয়া হয়। আয় আল্লাহ তাদের দোয়া কবুল হয় না আমাদের পাপিষ্ঠদের কারণে মাওলা। আয় আল্লাহ আমাদের ভুলের কারণে আপনি ফিলিস্তিনের এই শিশুদেরকে আর শহীদ হইতে দিয়েন না মাওলা। আয় আল্লাহ ক্ষত বিক্ষত মানুষগুলোর উপর আবারও বোম পড়ে। আয় আল্লাহ তাদের আশ্রয়ের কোন আর জায়গা আর নাই মাওলা। আপনি রক্ষা না করলে আর কিছুই থাকবে না মাওলা। আয় আল্লাহ আপনি তাদের জন্য হেফাজতের ব্যবস্থা করেন। আয় আল্লাহ জালিমদেরকে আপনি থামাইয়া দেন। আয় আল্লাহ জালিমদের দম্ভ অহংকার আপনি থামাইয়া দেন। আয় আল্লাহ তাদের অস্ত্র দিয়ে আপনি তাদেরকে ধ্বংস করে দেন। তাদের অস্ত্রের গুদামে আপনি আগুন জ্বালায় দেন। যারা অস্ত্র দেয় তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ বিশ্ব বিবেককে আপনি জাগ্রত করে দেন। আয় আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সব বিভেদ বলে আমাদেরকে এক কালিমা ওয়ালাদেরকে পরস্পর মহব্বত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের এই সমাজের মধ্যে বহু রকমের দল গ্রুপ ফিতনা ফাসাদ, আয় আল্লাহ আমাদেরকে এক দেশ এক ঈমানওয়ালা আয় আল্লাহ এই হিসাবে একে অপরকে ভালোবাসার তৌফিক দান করে দেন।
আয় আল্লাহ এই মসজিদকে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ যারা মসজিদের জায়গা দেনেওয়ালা থেকে এ পর্যন্ত খিদমত করে আসছেন করতেছেন আপনি সকলকে কবুল ফরমান। আয় আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন সমস্ত নেকির আয় আল্লাহ এর ভাগ আপনি সকলকে দান করে দেন। যারা কমিটিতে আছেন মসজিদের মুসল্লি খিদমত করেন আয় আল্লাহ ইমাম খতিব মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব স্টাফরা আয় আল্লাহ সকলকে ইজ্জতের সঙ্গে আপনি হায়াতে বরকত দান করে দেন। আয় আল্লাহ হযরত মাওলানা শামসুল হক সাহেব আয় আল্লাহ আমরা দেখি নাই সকলের মুখে বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা ছিলেন। আয় আল্লাহ হযরতের কবরকে নূর দ্বারা আপনি ভরপুর করে দেন। আয় আল্লাহ ওনার এই উদারতা ওনার এই দান দ্বারা এলাকাবাসী ধন্য এবং দিনে অসংখ্য খেদমত হচ্ছে। মাওলা সমস্ত ইবাদত আমলের সওয়াব ওনার কবরে পৌঁছায় দেন। এই এলাকা আপনি নিরাপদ বানায় দেন, এলাকার মধ্যে সুসম্পর্ক আপনি দান করে দেন। আয় আল্লাহ নিরাপদ বানায় দেন। এই মসজিদ যারা আয়োজন করলেন সহযোগিতা করলেন অংশগ্রহণ করলেন আয় আল্লাহ সকলের দিলের সব নেক মাকসুদ আপনি পুরা করে দেন। আল্লাহ আপনার মহব্বতের জিন্দেগি আমাদেরকে দান করে দেন। আয় আল্লাহ আমাদের দোয়া মুনাজাত সরওয়ারে কায়নাত প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল ফরমান। পৃথিবীর সব মসজিদ মাদ্রাসা দ্বীনের মারকাজগুলোকে আপনি হেফাজত করেন, আপনি কবুল ফরমান। সব আলেম তালেব ইলমদের হায়াতে আপনি বরকত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু